আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক, যে 9টি স্বপ্ন দেখলেই আপনি বুঝবেন আপনার হায়াত শেষ, শীঘ্রই আপনি মৃত্যুবরণ করবেন। স্বপ্নে এই 9টি স্বপ্ন যদি দেখেন তাহলে মনে করবেন দুনিয়ার জিন্দিগি আপনার হায়াত শেষ। আপনি আপনার পরিবারের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন, যাদের হক নষ্ট করেছেন তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। বান্দার হক যে যে জায়গায় নষ্ট করেছেন তাদের কাছ থেকেও ক্ষমা চেয়ে নেবেন। আল্লাহর কাছ থেকে ক্ষমা চাবেন, ইবাদত বন্দেগী করবেন, দান করবেন, সদকা করবেন, কারণ মৃত্যু আপনার অতি নিকটে চলে এসেছে। এই 9টি স্বপ্ন যদি দেখেন তাহলে মনে করবেন দুনিয়াতে আপনি আর বেশি দিন থাকবেন না। এটি তাড়াতাড়ি আপনার মৃত্যু হওয়ার আলামত। আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশনাবলী স্বপ্নের মাধ্যমে যদি আপনি দেখতে পান। সম্মানিত দর্শক, মৃত্যু তো সবারই হবে, আমারও হবে, আপনাদেরও হবে। মৃত্যু থেকে বাঁচার কোনো ক্ষমতা নেই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে চিরন্তর ফয়সালা দিয়ে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলেন, বান্দা, প্রত্যেকটি প্রাণী যাদের দেহের রূহ আছে, প্রাণ আছে, আল্লাহ পাক বলেন প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মহান রব্বুল আলামিন আরো বলেন, হে বান্দারা, কে কোন জায়গায় মারা যাবে? রাতের বেলা ঘুমের মধ্যে মারা যাবে, নাকি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, নাকি পানিতে পড়ে মারা যাবে, নাকি হার্ট অ্যাটাকে মারা যাবে, নাকি ক্যান্সারে মারা যাবে? কিভাবে মারা যাবে তোমরা কেউ জানো না। তোমাদের মৃত্যু কি করে হবে, কি অবস্থায় হবে, একমাত্র জানেন আমাদের আল্লাহ। সম্মানিত দর্শক, মৃত্যু সুনিশ্চিত। এজন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমাদের রসুলকে ডেকে ডেকে বলেন যে রাসূল হচ্ছেন সমস্ত নবী ও রাসূলের মাতার তাজ। আল্লাহ পাক সৃষ্টির মধ্যে সবচাইতে দামি সম্মানী করে যাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক সব থেকে যাকে বেশি ভালোবাসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ডেকে বলেন, ও আমার হাবিব, আপনার পূর্বে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছিল, দুনিয়াতে কেউ থাকতে পারেনি। সবার মৃত্যুর সাথে মোলাকাত হয়েছে, মৃত্যু বরণ করে আলমে বরজাখির জিন্দিগি চেয়ে চলে গিয়েছে। রাসূল, আপনিও থাকতে পারবেন না, আপনাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহকে পছন্দ করে আল্লাহর ডাকে সাড়া দিলেন। আর আমরা তো কোনোভাবেই দুনিয়াতে থাকতে পারবো না। আল্লাহ পাক বারবার মৃত্যুর কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন কুরআনে। এজন্য সম্মানিত দর্শক, রাতের বেলা ঘুমের মধ্যে এই 9টি স্বপ্ন যদি দেখতে পান তাহলে মনে করবেন আপনার মৃত্যু অতি নিকটে। আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে, রিজিক শেষ হয়ে যাচ্ছে, অল্প সময়ের মধ্যে আপনি মারা যাবেন। সম্মানিত দর্শক, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন স্বপ্ন 3 প্রকার। মিনাল্লাহ, 1 নম্বর প্রকার হলো আল্লাহর পক্ষ থেকে। 2 নম্বর স্বপ্ন হলো মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে। 3 নম্বর স্বপ্ন হলো সারাদিন মানুষ যে কাজ করে, কল্পনা করে, চিন্তা ভাবনা করে, ওই চিন্তা ভাবনার ভিত্তিতে রাতের বেলা স্বপ্ন দেখতে পায়। এই 3 প্রকারের স্বপ্নের মধ্যে স্বপ্ন সত্য হলো যেটা আল্লাহর পক্ষ থেকে আসে। সম্মানিত দর্শক, শয়তানের পক্ষ থেকে যে স্বপ্নটা আসবে, ভয়ঙ্কর আজীব আজীব স্বপ্নগুলো মিথ্যা। আবার নিজের কল্পনা থেকে যে স্বপ্নগুলো দেখবেন ওইটাও মিথ্যা। একমাত্র সত্য স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে যেটা আসবে। আর স্বপ্ন সত্য হওয়ার জন্য আপনার কিছু কাজ করা লাগবে। 1 নম্বর, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। বিশেষ করে ইশারের নামাজ পড়া লাগবে। ইশারের নামাজ পড়ার পরে আপনি আপনার শরীরটা যেন পবিত্র থাকে, পবিত্র শরীর নিয়ে পবিত্র জামা পরে আপনি পবিত্র বিছানার মধ্যে ডান কাত হয়ে ঘুমিয়ে যাবেন। আল্লাহর জিকির করতে করতে, তাসবিহ তাহলিল পড়তে পড়তে, ইস্তিগফার পড়তে পড়তে আপনি যখন ঘুমিয়ে যাবেন, আর রাতের বেলা আপনি যে স্বপ্ন দেখবেন সেই স্বপ্নটি সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, স্বপ্নগুলো বলার আগে আপনাদেরকে রাতের বেলা ঘুমানোর আগে একটি আমলের কথা বলে দেই। যদি আপনারা কষ্ট করে 21 বার শুধুমাত্র ছোট্ট আমলটি করতে পারেন, আমলটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ যদি 21 বার পরে ঘুমাতে পারেন, আল্লাহ পাক জাহান্নামের গেটের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, হে জাহান্নামের গেটের ফেরেশতারা, জাহান্নামের সব দরজাগুলো বন্ধ করে দাও।
জাহান্নাম আমার বান্দার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার। রাতের বেলা যদি 21 বার বিসমিল্লাহ পড়েন এবং প্রত্যেক কাজের শুরুতে যদি বিসমিল্লাহ পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। যে হাউজে কাউসারের পানি পান করলে আল্লাহর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আপনার আর কোনো পিপাসাই লাগবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। রাতের বেলা যদি 21 বার বিসমিল্লাহ পড়ে ঘুমান, 3টি পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হলো রাতের বেলা আপনি কোনো খারাপ স্বপ্ন দেখবেন না। আল্লাহ তাআলা ওই যে খারাপ স্বপ্ন যেগুলো শয়তানের পক্ষ থেকে আসে, নিজের কল্পনা থেকে আসে, সেই স্বপ্নগুলো দেখবেন না। আল্লাহ হেফাজত করবেন। 2 নাম্বার পুরস্কার হলো আপনার জানমাল, জীবন, টাকা, ধন দৌলত, ব্যবসা বাণিজ্য সবকিছু আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন। 3 নাম্বার, আপনি যদি 21 বার বিসমিল্লাহ পড়ে ঘুমান, তাহলে রাতের বেলা কোনো এক রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, যে 9টি স্বপ্ন দেখলে আপনি বুঝবেন আপনার হায়াত শেষ, অল্প সময়ে মারা যাবেন, এই স্বপ্নগুলো যদি রাতে দেখেন, যার তার কাছে স্বপ্ন বলবেন না। সাহাবীরা যার তার কাছে স্বপ্নের কথা বলতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ইমামতি করতেন। ফজরের নামাজের পরে তাসবিহ তাহলিল পড়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। নবীজি জিজ্ঞেস করতেন, সাহাবীরা তোমরা কে কি রাতের বেলা স্বপ্ন দেখেছো? সাহাবীরা ভালো স্বপ্ন দেখলেও বলতেন, খারাপ স্বপ্ন দেখলেও বলতেন। আল্লাহর রসুল সঠিকভাবে সুন্দর সমাধানের রাস্তা দেখিয়ে দিতে। এজন্য স্বপ্ন যদি দেখেন, যার তার কাছে, নারী পুরুষের কাছে বলবেন না, মুহাক্কিক আলেমদের কাছে বলবেন। ওনারা স্বপ্নের ব্যাখ্যা সুন্দরভাবে আপনাকে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আমার মূল আলোচনা, যে 9টি স্বপ্ন দেখলে আপনি দ্রুত মারা যাবেন। 1 নাম্বার স্বপ্ন, আপনি যদি দেখেন সাদা কাপড় পরা, সাদা কাফনের কাপড় পরা, আর জানাজার ময়দান যদি আপনি বারবার দেখেন যে আপনাকে সাদা কাপড় পরানো হচ্ছে, জানাজার ময়দান যদি আপনাকে বারবার দেখতে পান, তাহলে মনে করবেন আপনার দুনিয়ার হায়াত শেষ হয়ে যাচ্ছে, রিজিক শেষ হয়ে যাচ্ছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার ডাক এসে যাচ্ছে। তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করুন। মানুষদেরকে কথায় কষ্ট দিয়েছেন, তাদের কাছ থেকে ক্ষমা চান। ঝগড়া ফাসাদ করেছেন, ক্ষমা চান। লেনদেন ক্লিয়ার করুন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে যান। সম্মানিত দর্শক, 2 নাম্বার, যে স্বপ্ন দেখলে বুঝবেন আপনার হায়াত শেষ, শীঘ্রই আপনি মারা যাবেন, সেই স্বপ্ন হলো আপনি যদি কবর বারবার স্বপ্নের মধ্যে দেখতে পান। আপনি যদি দেখেন গোরস্থান, তাহলে মনে করবেন আপনার দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে। আহা, দুনিয়াতে আর বেশি দিন থাকতে পারবেন না, কবর আপনাকে যাওয়া লাগবেই। আল্লাহর কাছে ক্ষমা চান, ইবাদত বন্দেগী বেশি বেশি করুন। মসজিদ, মাদ্রাসায়, ইতিমখানায় ইতিম বাচ্চাদেরকে বেশি বেশি দান সদকা করুন। সম্মানিত দর্শক, 3 নাম্বার, আপনি এই স্বপ্ন যদি দেখেন, যে স্বপ্ন দেখলে মনে করবেন আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে, মৃত্যু আপনার অতি নিকটে, মালাকুল মউত আপনার রূহটাকে কবজ করার জন্য অপেক্ষা করতেছে, সেটি হলো আপনি যদি দেখেন মৃত্যু মানুষ আপনাকে ডাকছে, আপনার মা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গিয়েছে, আপনার আত্মীয় স্বজন যদি আপনাকে বারবার ডাকে, আমার কাছে চলে এসো, যদি আপনাকে ডাকে, আপনাকে নেওয়ার জন্য যদি বারবার আপনার কাছে চলে আসে, তাহলে মনে করবেন আপনার দুনিয়ার হায়াত শেষ, অল্প সময়ের মধ্যে আপনি মৃত্যু বরণ করবেন। তারপর আপনি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। 4 নাম্বার, আপনি এই স্বপ্ন দেখলে মনে করবেন দুনিয়ার জিন্দেগির হায়াত আপনার শেষ হয়ে যাচ্ছে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আপনার নিকট আগমন করতেছে আপনার রূহটাকে কবজ করার জন্য। আপনি যদি নিজের মৃত্যু নিজে দেখেন, স্বপ্নে যদি দেখেন আপনি মারা গেছেন, আপনাকে গোসল করানো হচ্ছে, কাফনের কাপড় পরানো হচ্ছে, জানাজার ময়দানে নেওয়া হচ্ছে, কবরে আপনাকে দাফন করানো হচ্ছে, এগুলো যদি দেখেন, তাহলে আপনার আলামত আপনি মারা যাবেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে কিছু দিনের মধ্যে চলে যাবেন। এজন্য আল্লাহর কাছে ক্ষমা চান, কান্নাকাটি করুন, আল্লাহর কাছে গুনাহ মাপ চেয়ে খাঁটি তওবা করুন। সম্মানিত দর্শক, 5 নাম্বার, এই স্বপ্ন দেখলে মনে করবেন আপনার হায়াত শেষ,
আপনি মারা যাবেন, আপনার রিজিক শেষ হয়ে যাচ্ছে। আপনি যদি দেখেন অন্ধকার গুহার মধ্যে শুয়ে আছেন অথবা বসে থাকেন বারবার, তারপর আপনি যদি দেখেন পানিতে বারবার ডুবে যাচ্ছেন, এই স্বপ্নগুলো যদি দেখেন মনে করবেন আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে। মালাকুল মউত আজরাইল আপনার কাছে আসবে, আপনার রূহটিকে বের করে নিয়ে যাবে। তাই আল্লাহর কাছে ক্ষমা চান, খাঁটি তওবা করুন, না হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি ক্ষমা চাওয়ার মতো সময় আর পাবেন না। এজন্য মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করুন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। 6 নাম্বার, এই স্বপ্ন দেখলে আপনি মনে করবেন হায়াত শেষ হয়ে যাবে, আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে, মারা যাবেন, কিছুদিনের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। আপনি যদি দেখেন স্বপ্নের মধ্যে আসমানের ফেরেশতাদেরকে, তারপর যদি আপনি আসমানে বিভিন্ন জায়গায় আলোক রোশনি বারবার দেখতে পারেন, তারপর যদি আপনি দেখেন কুরআনুল কারীম তেলাওয়াত হচ্ছে, এই স্বপ্নগুলো যদি আপনি বারবার রাত্রিবেলা দেখতে পান অথবা প্রতি রাতে যদি দেখতে পান, তাহলে মনে করবেন বেশিরভাগ সময় স্বপ্নগুলো দেখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইঙ্গিত দিচ্ছেন, বান্দারে দুনিয়া থেকে তোমার চলে যেতে হবে, ইবাদত বন্দেগী বেশি বেশি করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, কান্নাকাটি করো, আর মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, আমল করে ইবাদত করো, বন্দেগী করো। 7 নাম্বার, যে স্বপ্নটি দেখলে মনে করবেন আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে, দুনিয়াতে আপনি আর বেশি দিন থাকবেন না, আপনজন আপনাকে রাখতে পারবে না, স্ত্রী সন্তান সব ছেড়ে আরামায়েশের জিন্দেগি ছেড়ে কবরে আপনাকে যেতে হবে, 3.5 হাত মাটির ঘরে আপনাকে থাকতে হবে। সম্মানিত দর্শক, যদি আপনি ঘুমের মধ্যে দেখেন আপনার শরীরটা ভারী হয়ে যায়, ওজন হয়ে যায়, অনেক ভারী হয়ে যায়, এবং স্বপ্নের মধ্যে যদি আপনি দেখতে পান যে আপনি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন, বেহুশ হয়ে যাচ্ছেন, এই স্বপ্নগুলো যদি আপনি দেখতে পান আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে, মারা যাবে, আল্লাহর ইবাদত বন্দেগী করুন, দান সদকা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। সম্মানিত দর্শক, 8 নাম্বার, যে স্বপ্নটি দেখলে আপনি মনে করবেন আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে, দুনিয়া থেকে আপনাকে বিদায় নিয়ে চলে যেতে হবে, সেই 8 নাম্বার স্বপ্নটি হলো, আপনি যদি দেখেন উঁচু জায়গা থেকে আপনি বারবার পড়ে যাচ্ছেন, নিচু নিচু জায়গায় পড়ে যাচ্ছেন, উঁচু জায়গা থেকে নিচের দিকে পড়ে যাচ্ছেন, উপর থেকে নিচে নিচে যাচ্ছেন, এমন স্বপ্ন যদি বারবার দেখেন মনে করবেন আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে, আপনি মারা যাবেন। বারবার এই স্বপ্ন দেখলে আপনি মনে করবেন দুনিয়ার জিন্দেগি আপনার জন্য শেষ হয়ে যাচ্ছে। 9 নাম্বার, আপনি যদি রাতের বেলা স্বপ্নের মধ্যে দেখেন এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করতেছেন, এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন, এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন, বারবার যদি প্রতি রাতে বেশিরভাগ রাতে যদি আপনি দেখেন এই স্বপ্নগুলো, মনে করবেন আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে। সম্মানিত দর্শক, অনুরোধ করে আপনাদেরকে বলি, এজন্য রাতের বেলা ওযু করে ডান কাত হয়ে তাসবিহ তাহলিল পরে ঘুমাবেন, ইস্তেগফার পরে ঘুমাবেন। আর রাতের বেলা যদি স্বপ্ন দেখেন, যার তার কাছে বলবেন না, কোনো মহিলার কাছে বলা যাবে না, যার তার কাছে বলা যাবে না, স্বপ্নের কথা জানাবেন আপনাদের মসজিদের ইমাম সাহেবের কাছে, এবং যারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন সঠিকভাবে সুন্দরভাবে কোরআন সুন্নাহ দিয়ে তাদের কাছে যাবেন, জিজ্ঞাসা করবেন, সমাধান নিয়ে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের হায়াত বাড়িয়ে দেন, হায়াতের মধ্যে যেন বরকত দান করেন, আমাদেরকে যেন ক্ষমা করে দেন, আল্লাহ পাক যেন আমাদের ঈমানের মধ্যে জান্নাতুল ফিরদাউসের অধিকারী করে, জাহান্নাম চিরতরে হারাম করে বিনা হিসেবে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে আল্লাহ পাক কবুল করে যেন আমাদের মৃত্যু দান করেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে জীবন কাটাবার তৌফিক দান করুন। সকলে কমেন্টে লিখে যাবেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।